নমস্কার দর্শক বন্ধুরা, মণিমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা বানাতে চলেছি পেঁপের পিঠে। পেঁপের পিঠে বানানোর জন্য প্রথমেই পেঁপের খোসা কেটে নিয়ে টুকরো করে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। তারপর কেটে রাখা পেঁপের টুকরোগুলোকে এইভাবে গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নেবার পর এটাকে আবারও ভালো করে জলে ধুয়ে নিয়ে ভালো করে চেপে চেপে জল ফেলে একটি পাত্রে তুলে নিতে হবে। তারপর গ্যাস ওভেনে কড়াইতে জল দিয়ে তার মধ্যে গ্রেট করে নেওয়া পেঁপে দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর খুব ভালো করে চেপে চেপে জল ঝরিয়ে নেব। মনে রাখবেন, সম্পূর্ণ জল পেঁপের থেকে আলাদা হওয়া চাই। তারপর পেঁপেটি একটি পাত্রে নিয়ে এর মধ্যে হাফ চা চামচ এলাচ গুঁড়ো, খুব সামান্য নুন, পরিমাণ মতো চালের গুঁড়ো, পরিমাণ মতো ময়দা, পরিমাণ মতো সুজি, পরিমাণ মতো নারকেল কোড়া, পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মেখে নেব। তারপর কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ ঘি গরম করে মেখে রাখা পেঁপে দিয়ে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নেব। লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায়। এবার একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে এইভাবে ছোট ছোট বলের মতো গোল গোল করে নিয়ে ময়দা দিয়ে কোটিং করে নেব, যাতে বলগুলো ভাজার সময় কড়াতে না লেগে যায়। তারপর কড়াতে পরিমাণ মতো সাদা তেল অথবা ঘি গরম করে পেঁপের বলগুলো ছেড়ে দেব। এগুলি হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপর একটি কড়াইতে পরিমাণ মতো দুধ ঢেলে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি এখানে 500 গ্রাম পেঁপে 1 লিটার দুধ নিয়েছি। এর মধ্যে 2টো ছোটো এলাচ, 2টো তেজপাতা, পরিমাণ মতো চিনি দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফোটানো হয়ে যাবার পর এর মধ্যে ছেড়ে দেব ভেজে রাখা পেঁপের বলগুলো। অল্প আছে 15 মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে